আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আমি খুব ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের ভালোবাসা এবং দোয়ায়। আজকে একটি বাড়ির ভীম ঢালা শেষ করলাম। তো বাড়ির সম্পূর্ণ ভীম ঢালা শেষ করলাম ভিডিওর মাধ্যমে, কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি, তো দেখুন। তো ইনশাল্লাহ তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটিতে দয়া করে একটু সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ। তো আপনাদের ভালোবাসা কিন্তু আমি অনেক দূরে গিয়ে যাব ইনশাল্লাহ। তো দেখুন ভীম ঢালাই কিন্তু শেষের দিক। তো এখানে আপনারা যে শুধু ভীম দেখতে পাচ্ছেন কিন্তু কলম দেখতে পাচ্ছেন না, তো এখানে একটি বিষয় আছে, তো আমি আপনাদের খোলাসা করে দিচ্ছি। তো এখানে কিন্তু টোটাল 10টি কলম আছে। 10টির ভিতর 2টি হলো ফুল কলম আর 8টি হচ্ছে শর্ট কলম। তো মাঝখানের 2টি হলো ফুল কলম। এখানে কমপক্ষে 1200 স্কোয়ার ফিটের একটি বাড়ি হতে চলেছে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো যেহেতু মাঝখানের ছাদের ভরটা একটু বেশি পড়বে, সেই জন্য শুধুমাত্র 2টা পিলার মাঝখানে দেওয়া হয়েছে, আর চতুর্থ সাইডে সবই কিন্তু ইটের পিলার হবে ইনশাল্লাহ। তো এখানে টোটাল কয়টি রুম হবে, কয়টি বাথরুম হবে, ড্রয়িং রুম আছে কিনা আমি আজ আপনাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাবো। তো এখানে টোটাল কিন্তু 3টি রুম হবে, আর 2টি টয়লেট হবে, আর কিচেন রুম হবে একটি। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এটা মোট সম্ভবত আপনার ব্যালকনি দিয়ে টোটাল 1200 স্কোয়ার ফিট হতে পারে। তো আপনারা দেখুন। তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট কিন্তু আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ভাই। তো যাদের অল্প টাকায় ছাদ করার ইচ্ছা তাদের জন্য এসব বাড়ি কিন্তু, আর যাদের টাকা পয়সা বেশি আছে তাদের জন্য কিন্তু এগুলো বাড়ি না। অনেক ভাই ইচ্ছা করে আছেন যে একটু ছাদ দিয়ে বাড়ি করব, টাকা পয়সা কম, তাদের জন্য এসব বাড়ি। তো অল্প খরচে এখানে কমপক্ষে 15 লক্ষ টাকা খরচ হতে পারে অনুমানিক, তো আমি ধারণা করছি। তো টোটাল কাজ এই পর্যন্ত শেষ হয় নাই। শেষ হওয়ার পরে আমি অবশ্যই আপনাদের অন্য একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব ইটের গাঁথনি হওয়ার পরে। তো ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই এখানে ইটের গাঁথনি শুরু হবে। তো আরেকটা বিষয় হচ্ছে, আমি আপনাদের বলে রাখছি, দেখেন ফ্লোরের ভিতর শুধু কিন্তু বালি ফালান হয়েছে। তো অবশ্যই আপনারা যদি ফ্লোরে কাদা মাটি না ফেলে অবশ্যই বালু ফালানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ।